আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে এক্সেলের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা শিখবো এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। যদিও বা এটি খুবই বিগিনার লেভেলের একটি কাজ, তবু আজকে আমরা শিখি যেন সহজে এই কাজটা নতুন যারা আছে তারা কাজটি করতে পারে। তো প্রথমে আমরা যোগ শিখি। যোগ করার জন্য আমাদের যে এই অ্যামাউন্ট গুলো রয়েছে, এই অ্যামাউন্ট গুলো আমরা যোগ করব। ওকে, তো সেক্ষেত্রে এটা যদি আমরা চেঞ্জ করে দেখেন যে যোগফলটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ইকুয়াল প্রেস করে সংখ্যাটা সিলেক্ট করে, এই যে সিলেক্ট করলাম, এটাকে বলা একটা সেল। এক্সেলে এই ঘরগুলোকে, যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোকে বলা হয় একটা সেল। এই সেলটা সিলেক্ট করে আমি যদি প্লাস প্রেস করি, তারপর নিচের সংখ্যাটা সিলেক্ট করি, তারপর আবার প্লাস দিয়ে এরপরের সংখ্যাটা সিলেক্ট করে আমি যদি ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু দেখেন যোগফল চলে আসছে। আমরা আরো একভাবে যোগ করতে পারি, সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করে। চলেন দেখি। ইকুয়াল প্রেস করে আমরা ফর্মুলা ইউজ করব সাম, SUM। সাম প্রেস করে আমরা ট্যাব প্রেস করব। হ্যাঁ, ট্যাব প্রেস করার পরে সামের ফর্মুলাটা আসলো। এখন আমাদের যে সংখ্যাগুলো যোগ করতে হবে সেগুলোকে সিলেক্ট করতে হবে। আমরা এই যে সংখ্যাটা এখানে 23 ছিল, তাহলে এই যে 23 থেকে 23, 34 এইভাবে সিলেক্ট করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার করলে হবে, ব্র্যাকেট ক্লোজ না করেও ইন্টার করলে কিন্তু যোগফলটা চলে আসবে। দেখেন ফর্মুলাটা নিয়ে নিচ্ছে। এখন যদি আমরা এখানে সংখ্যা চেঞ্জ করি, তারপরেও কিন্তু দেখেন আমাদের যোগফলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সেলে এইটা অনেক মজার একটি বিষয় যে আমরা বারবার যোগ করতে হবে না, একবার যোগ ফর্মুলা দেওয়া থাকলে তারপরে আমরা সংখ্যা চেঞ্জ করলেও যোগফলটা চলে আসবে এখানে। ওকে, আরো একটা সহজ ওয়ে আছে, যদি সেটা আমরা যাই, সেটা হচ্ছে আমরা এইগুলো যোগফল চাই, তাহলে আমরা এই সিলেক্ট করে নিয়ে উপরে দেখেন এই যে মাউসের কার্সরটা দেখা যাচ্ছে, এখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলেও আমাদের দেখেন যোগফলটা চলে আসছে। তো আমরা যেখানে যোগফলটা চাই তার ঠিক উপর পর্যন্ত আমাদের সিলেক্ট করে দিতে হবে। আবার দেখেন, আমরা যদি এখানে যোগফলটা চাচ্ছি এই জায়গায়, তাহলে উপর থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে আমরা যদি এই যে অটো সামে প্রেস করি, তাহলে কিন্তু যোগফলটা চলে আসে। ওকে, এখন আমরা বিয়োগ দেখি কিভাবে বিয়োগ করা যায়। তো এক্সেলে বিয়োগ করার জন্য আমরা ইকুয়াল প্রেস করে যে সংখ্যাটাকে আমরা বিয়োগ করব সেটা সিলেক্ট করে নেব। দেখেন এই সেলটাকে সিলেক্ট করে নিছি। এরপরে আমরা প্রেস করব হচ্ছে মাইনাস, এবং তারপরে সংখ্যাটা যেটা আমরা বিয়োগ করতে চাই, ঠিক আছে, দিয়ে আমরা যদি ইন্টার প্রেস করে দেখেন আমাদের হচ্ছে বিয়োগ হয়ে গেছে। যদি আমরা তিনটেই বিয়োগ করতে চাই, তাহলে সেম পদ্ধতিতে আমরা সিলেক্ট করব, মাইনাস দিব, সিলেক্ট করব, মাইনাস দিব, সিলেক্ট করব, ইন্টার প্রেস করব। দেখেন তিনটের বিয়োগফল চলে আসছে এখানে। ওকে, এখন আমরা যদি এক্সেলে গুণ করতে চাই, ঠিক আছে, গুণ করার জন্য সেম আমরা ইকুয়াল প্রেস করব। সবসময় মনে রাখতে হবে যে ইকুয়াল প্রেস করতে হবে, যে কোনো ফাংশন ইউজ করতে গেলে ইকুয়াল প্রেস করতে হবে, সেটা ফর্মুলা দিয়ে হোক বা যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে হোক। ঠিক আছে, ইকুয়াল প্রেস করে আমরা এই যে আমরা যদি এই সংখ্যাটাকে গুণ করবো, তাহলে এটা গুণ করলাম। এখন প্রেস করতে হবে ইনটু। এখানে ইনটু কোথায় আছে? কিবোর্ডের যে 8, 8 এর উপরে দেখেন একটা স্টার চিহ্ন আছে, এটাই হচ্ছে গুণ চিহ্ন। তো এটা প্রেস করার জন্য আমাদের শিফট টিপে ধরে 8 প্রেস করতে হবে। শিফট প্রেস করে 8 প্রেস করলে স্টার চিহ্ন আসবে। ওকে, তারপরে আমাদের এই নিচের সংখ্যাটা সিলেক্ট করে নিতে হবে, ইন্টার প্রেস করতে হবে। দেখেন 5 ইন্টু 100 গুণ চলে আসছে 500। আমরা যদি এর সাথে এটাও একসাথে গুণ করতে চাই, তাহলে আবার দেখেন ইন্টার প্রেস করে আমরা এটা দিলাম, স্টার চিহ্ন দিলাম, মানে হচ্ছে শিফট প্রেস করে 8 প্রেস করলাম, তারপরে হচ্ছে আবার এটা সিলেক্ট করলাম, আবার স্টার দিলাম, এন্ড সিলেক্ট করলাম। দেখেন তিনটারই গুণফল চলে আসছে। যদি আমরা চেঞ্জ করি, আমি যেখানে চেঞ্জ করলাম এখানে আহ, এই জায়গায় যদি 6 দেই, এই জায়গায় যদি 2 দেই, দেখেন এখানে কিন্তু গুণফলটা চেঞ্জ হচ্ছে। ওকে, এরপর আমরা আসি কিভাবে ভাগ করতে হবে। ভাগ করার জন্য আবার এটাও খুবই সহজ। আমরা জাস্ট ইকুয়াল প্রেস করে এই যে যেটাকে ভাগ করতে হবে সেটাকে সিলেক্ট করে নিয়ে এই সাইনটা আমাদের করতে হবে। বুঝতে পারছেন? এখানে যে অবলিক সাইনটা, এই অবলিক সাইনটা ইউজ করতে হবে। ইউজ করে আমরা যেটাকে দিয়ে ভাগ করতে চাই সেটা সিলেক্ট করে নিব, করে ইন্টার প্রেস করলে দেখেন এখানে ভাগফল চলে আসছে। তো আমরা এরপরে উপরের সংখ্যাটাকে যদি চেঞ্জ করি,